কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে বিশ্বাসঘাতকতা আমি সহ্য করতে পারি না বেগম, কিছুতেই পারি না, কিছুতেই না, কিছুতেই না, পারি না আমি বেগম, কিছুতেই না। আমাদের ১৭ তারিখ 17 jan আমাদের সিরাজ এবং এর প্রথম শো, তাই একদম জোর কদমে রিহার্সাল চলছে। বেশ কয়েকদিন ধরে আমরা নাইট রিহার্সাল করলাম, ইতিমধ্যেই অনেকেই দেখেছেন যে নাইট রিহার্সাল থেকে আমরা বেরোচ্ছি, তারপরে গিয়ে চা খাচ্ছি। বাট আজকে আমরা জিডি বিলা সভাঘরে এসেছি, এখানে আমাদের স্টেজ রিহার্সাল রয়েছে এবং লুক এবং কস্টিউম সেটাও আজকে করা হবে, রিহার্স করা হবে। তাই সকাল সকাল আমরা হাজির এখানে, সারাদিন আজকে রিহার্সাল জিডি বিলা সভাঘরে। আজ হচ্ছে 15 তারিখ, আর মাত্র 2 দিন হাতে রয়েছে। এই 2 দিনে পুরো একদম নিজেদেরকে তৈরি করে 17 তারিখ মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে। সে তো অবশ্যই একটুখানি তো নার্ভাস, কিন্তু তার থেকেও বেশি এক্সাইটেড, কারণ প্রথম নাটক, প্রথমবার এরকম একটা জায়গায় মঞ্চে অভিনয় করব। এই জায়গাটাও আমার কাছে নতুন, তো সব মিলিয়েই নার্ভাস, একটু না অনেকটা এক্সাইটেড, সবটাই একসঙ্গে। থার্ড বেলে টিকিট পাওয়া যাচ্ছে, থার্ড বেল থেকে টিকিট কেটে নিতে পারে ইজিলি, অনলাইন টিকিট কাটার সুবিধা রয়েছে এবং টিকিট খুব ফাস্ট ফিলিং। এই মুহূর্তে প্রচুর ইয়েরাই আমাদেরকে মেসেজ করছে যে আমরা টিকিট কেটেছি করে আমাদের স্ক্রিনশটস পাঠাচ্ছে। হ্যাঁ, তো সেটা খুবই ভালো লাগছে আমাদের একদিক থেকে, যেরকম খুব ভালো লাগছে সেরকম এটাও মনে হচ্ছে যে মানে এত মানুষ আসছে দেখতে, তো আর কি সেটাতে আরো অ্যাডেড প্রেশার। বাট আমি সবাইকে বলবো যে প্লিজ আপনারা চটপট টিকিট কেটে ফেলুন, থার্ড বেলে চলে যান। ওখানে থার্ড বেলের ওয়েবসাইটে গেলে পরেই আপনার টিকিট কাটতে পারবেন, ইনস্টাগ্রামেও লিংক দেয়া আছে এবং লাস্ট 2 ঘন্টা আমরা অ্যাকচুয়ালি মানে ফিজিক্যালি টিকিট বিক্রি করছি না, কিন্তু লাস্ট 2 ঘন্টা যারা আসতে চান তারা কিন্তু হলে এখানে এসেও টিকিট পাবেন, কিন্তু সেই ক্ষেত্রে ভালো সিটস গুলো কিন্তু আগে থেকে বেরিয়ে যায়। আর সাহিত্য তোমাকে কিভাবে সাহায্য করলো, মানে বারবার তো দেখছি বিভিন্নভাবে সাহায্য করছে, তুমি এবার শুধু ও না, মানে আমাদের পুরো টিমটাই, অবন্তী দিয়ে আমাদের ডিরেক্টর, সবাই মিলেই আমাকে ভীষণ সাহায্য করছে, কারণ প্রথমবার নাটক তো জিনিসগুলোর সাথে আমার খুব একটা পরিচয় ছিল না, এখন আস্তে আস্তে হচ্ছে। তো সেটা সত্যি অনেকে, আমি পুরো টিমের থেকে ভীষণভাবে সাপোর্ট পাচ্ছি। ক্যামেরাতে অভিনয় করা আর মঞ্চে অভিনয় করার মধ্যে তফাৎ তো রয়েছে, এইটুকু তো বুঝতে পেরেছি কয়েকদিনে। তো সেটাই সব মিলিয়ে চেষ্টা করছি, কারণ শেষ আসনে বসে থাকা দর্শককেও আমার গলা শোনাতে হবে, আমি যেটা করছি সেটা যেন তার চোখ পর্যন্ত পৌঁছয়, সেটা আমায় দেখতে হবে। তো খানিকটা তো আলাদাই, সব মিলিয়ে চেষ্টা করছি ভীষণ। সাহিত্য তুমি সুস্মিতাকে কিভাবে সাহায্য করলে, নাকি সুস্মিতা খুব ভালোভাবে সবকিছু এমনি 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 হয় নাকি? না, করছি। দেখো, আমিও তো শিখছি, মানে থিয়েটার একটা বিশাল স্ফিয়ার, সেখানে শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, তো এবার দেখো যেটা হয়, সব থেকে বড় সমস্যা যেটা টেলিভিশন থেকে আসলে পরে হয় সেটা হচ্ছে যে গলার প্রজেকশন, কথা বলার প্রজেকশন। কারণ আমরা সবসময় লেপেল নিয়ে কাজ করি, তো আমরা খুব আস্তে কথা বললে পরেও সেটা শোনা যায়। থিয়েটারের ক্ষেত্রে তো সেটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, লাস্টের দর্শককে খুব ফিস করে কথা বললেও সেটা মানে শোনাতে হবে। তো তার কিছু টেকনিক থাকে, তার কিছু প্রজেকশন থাকে, তার কিছু ভোকাল এক্সারসাইজেস থাকে, সেগুলো অবন্তী দিয়ে ওকে শিখিয়েছে, সেগুলো অবন্তী দিয়ে ওকে দিয়ে প্র্যাকটিস করিয়েছে। এবার দেখা যাক কী হয় এগুলো, মানে এখন কি হবে, কতটা করতে পারবো, কতটা হবে, এগুলো মানে আমরা চেষ্টা অবধি করবো, তারপর দেখা যাক না কি হয়। কথার যে দর্শকরা ছিল এখনো পর্যন্ত সাহেব সুস্মিতার দর্শকরা এখনো পর্যন্ত সেম ভাবে ভালোবাসা, যে নাটকের ব্যাপারেও কমেন্টে ঠিক করে যাচ্ছে, মানে তুমি কি বলবে, এত ভালোবাসা দর্শকের বারবার এই প্রশ্নটা উঠেই আসে। এই ভালোবাসাটা পাওয়ার জন্যই এত পরিশ্রম করি আমরা, এবং যখন দেখি যে আমাদের কাজটা তাদের ভালো লাগছে, তো সত্যি সেটা ভীষণ বড় একটা পাওনা আমাদের কাছে, যে দর্শক কথা শেষ হওয়ার পরেও আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছে, আমাদের নতুন কাজকে গ্রহণ করছে, আরও ভালোবাসে। সত্যিই তো ভালো ভালো লাগারই জায়গা এটা। হ্যাঁ, মানে এটা আমাকে অনেকেই বলেছিল যে কথা শেষ হয়ে যাওয়ার পর কয়েক মাস পর আস্তে আস্তে এটা ডাই ডাউন করে যাবে, তখন কিন্তু আবার নতুন সিরিয়াল, নতুন হিরোইন, তাদের প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হবে, হওয়াটাও স্বাভাবিক। কিন্তু আমি তো দেখছি যে মানে কথা চলাকালীন যেরকম ভালোবাসা, যেরকম কি বলবো, একটা অ্যাট্রাকশন যেটা আমরা দর্শকদের থেকে পেতাম, সেটা এখনো একই রকম রয়েছে। তোমরা কি ম্যাজিক করো বলো তো? এটা বলা যাবে না গো, এটা বলা যাবে না, ভীষণ সিক্রেট একটা স্পেল আছে আমাদের, সেটা আমরা করে দিই, তারপরে এরকম মন্ত্রমুগ্ধ। চেষ্টা তো করবোই, প্রথমবার মঞ্চ করছি, এবং শুধু আমরা মানে শুধু আমাদের ফিল্ম ফ্রেটার্নিটি থেকেই নয়, মানে থিয়েটার ফ্রেটার্নিটি থেকেও প্রচুর মানুষের একটা নজর রয়েছে যে কীরকম করে টেলিভিশন থেকে ছেলেমেয়েরা এসছে, তারা এসে থিয়েটার কী করবে,
এটাও একটা মানে একটা বড় নতুন বছরে নতুন কাজ মানে এটা আসলে কতটা মানে বছরটা আরো এগিয়ে দিল। প্রত্যেক বছরই নতুন কাজ করতে হবে, প্রত্যেক নতুন বছর আসবে, প্রত্যেক বছরই নতুন নতুন কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে 700 এপিসোড, 800 এপিসোড, 1000 এপিসোড, 5000 এপিসোড করেই যাচ্ছি, কথাতে আমি বুড়ো হয়ে গেছি, আমার নাতি হয়ে গেছে, তার নাম ওয়েভি, সেটা তো আর হবে না, স্বাভাবিক তো। মানে নতুন বছর নতুন কাজ, শুধুমাত্র থিয়েটার নয়, আমরা বিভিন্ন স্ফিয়ার এক্সপ্লোর করছি। সুস্মিতা যেমন হইচইতে একটা ওয়েব সিরিজ করছে, আমারও বেশ কয়েকটা নতুন কাজের কথা চলছে। তো সেটাই, কিন্তু এই মুহূর্তে আমাদের মানে ধ্যান জ্ঞান সবকিছু সিরাজ এবং এর উপর আর কি, থিয়েটারের উপর। নতুন কাজের কথা বললে সেই জায়গায় আমরা মানে শুনতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়া জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মুভিতে ফিরছো, বড় পর্দায় ফিরছো, এরকম একটা গুঞ্জনও চলে গেছে। এটা আসলে কতটা কে জানে, নট শিওর, জানি না ঠিক এই ব্যাপারে কিছু বলতে পারবো। আমি আগে এটা বলে তুমি হাসো কেন? তুমি এমন ভাবে বলো আমার হাসি পায়। আগের দিন একটা কমেন্ট দেখলাম, বলছে তোমাদের নাটকের জন্য একজন পুজো দিতে যাবে বলছে। বাহ বাহ, কি বলবে সেই? এটাই তো সেই ভালোবাসাটা। মানে থ্যাংক ইউ সো মাচ যেই বলেছেন বা যেই পুজো দিচ্ছেন নাটকের জন্য, করুন যাতে মানে আসলে কি বলতে, প্রথমবার কোনো বাংলা ছবির প্রডিউসার তারা বাংলা নাটক প্রডিউস করছে, তো আমাদেরও একটা দায়িত্ব বর্তায় যে নাটকের জন্য যে টাকাটা সে খরচা করেছে, যে টাকাটা আমাদের পিছনে তারা ইনভেস্ট করেছে, সেটাও আমরা তুলে দিতে পারি। হ্যাঁ, মানে এইটা একটা অর্থনৈতিক দিক তো রয়েছেই, এবং এই কনভার্সন অফ ভালোবাসা ইনটু অর্থনীতি, এইটাই আমাদেরকে করতে হবে, আর কিছু করার নেই আর কি। তোমাদের কি কোনো নিউ ইয়ার রেজলিউশন করেছো নাকি বিশ্বাস করো না ওসব? বিশ্বাস করি না সেটা বিষয় না, মানে নতুন বছর একটাই যে এই বছর আগের বছরের চেয়ে আরো ভালোভাবে কাজ করতে হবে, বাড়ির সবাইকে ভালো রাখতে হবে, To be a better version of myself, আগের বছর যা ছিলাম তার থেকে আরো ভালো be a হতে better হবে, version of সেটাই। myself। আর নতুন বছরে কোনো গিফট দাওনি একে অপরকে? নতুন বছরে কেউ কাউকে গিফট দেয় বলে আমার ধারণা নেই। কিছু একটা হলে গিফট দাওনি? না, টাকা পয়সা সিরিয়াল বন্ধ হয়েছে, টাকা পয়সা নেই। কালকে তো সবই বর্ষাক্রান্তি গেছে, পিঠেপুলি কি খাওয়া হয়েছে বা খাইয়েছো দুজনকে? পিঠে আগে খেয়েছি আমি, মামা আগেই বানিয়েছিল, কালকেও বানিয়েছে, পাটিসাপটা খেয়েছি। আমি এসবে খুব একটা মানে হয়নি, করা হয় না আর কি। সাহেবটাকে কি তুমি খাওয়াবে? ও বছরে একবারই খাওয়ায় জন্মদিনের সময় পায়েস বানিয়ে, এটাই আমার পরম সৌভাগ্য। তারপরে আর সারা বছর আমাকেই খাওয়াতে হয়। শেষে দর্শকদের এটাই বলবো যে 17ই জানুয়ারি জিডি বিড়লা সভাঘরে আমাদের নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে, সিরাজ, এবং আপনারা সবাই আসুন প্লিজ, এসে দেখুন। প্রচুর তাড়াতাড়ি টিকিট সেল হচ্ছে, হ্যাঁ, তো চটপট যাতে আপনারা চলে আসতে পারেন, এসে টিকিট কেটে নিতে পারেন। ইনি আমাদের ডিরেক্টর, ভীষণ ব্যস্ত। হ্যাঁ, এবং সবাই 6:30টার মধ্যে চলে আসবেন। 6:30টার মধ্যে চলে আসুন। লাস্ট 2 ঘন্টার কাউন্টার থেকে টিকিট সেল হবে, কিন্তু আমার মনে হয় তার আগে অনলাইনেই থার্ড বেল থেকে আপনারা টিকিট কেটে নিন। টিকিট কাটার লিঙ্ক এই ভিডিওর কমেন্টে আপনারা পেয়ে যাবেন, তো প্লিজ কাইন্ডলি টিকিট কেটে নিন এবং কেটে চলে আসুন। আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে।